ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলা উত্তরের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও অফিস উদ্বোধনকালে পদবঞ্চিতদের সাথে নবগঠিত কমিটির সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার বিকেলে ধামরাইয়ের কালামপুর বাস স্ট্যান্ড এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় ঢাকা জেলা উত্তরের কার্যালয় উদ্বোধনকালে এই ঘটনা ঘটে। এনসিপির ঢাকা জেলা উত্তরের নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, কমিটিতে পদ না পেয়ে এবং নতুন কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেই ক্ষোভ থেকে তারা এই ঘটনা ঘটিয়েছে। এতে নবগঠিত কমিটির ১০ জন আহত হয়েছে বলেও জানানো হয়। অপরদিকে পদবঞ্চিতরা অভিযোগ করেন, জুলাইয়ের চেতনাকে বিক্রি করে আওয়ামী লীগের দোসরদের দিয়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটানো হয়েছে। এতে তাদেরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। তার তৃণমূলকে মূল্যায়ন করে না, সেই নেত্রীর অধীনে রাজনীতি হয় না। যেই নেত্রী সেন্ট্রাল থেকে ৫৫ লক্ষ টাকা না এই তার ওই নির্বাচনের ব্যয়টা এই মাঠে খরচ করে না, ওই টাকা মায়ের রাখা, সেই নেত্রীর অধীনে রাজনীতি হয় না। সে একা কীভাবে সাহস পাবে? এই জন্য আমরা যেহেতু আমাদেরকে জানিয়ে আমাদেরকে অবগত না করে ঢাকা জেলা উত্তর কমিটি ঘোষণা করা হয়েছে, তার জন্য আমরা একটা লিখিত প্রস্তাবনা সেন্ট্রালে জানাইছি, ওইটা আলাদা লাভ। আজকে এখানে আসার উদ্দেশ্যটা ছিল একটাই, যে আমাদের ধামরাই থানার একটা কমিটি আছে, কমিটির অধীনে একটা কার্যালয় আছে। সেই কার্যালয়ে বসে আমরা সাংগঠনিক কার্যক্রম করি। সেই কার্যালয়কে ডাইভার্ট করে নতুন করে ধামরাই উপজেলার কার্যালয় এখানে স্থাপন করার একটা কুচক্র মহল চেষ্টা করতেছে। এটাকে প্রতিহত করার জন্য এখানে আসছিলাম। আপনারা এটা খুঁজে বের করেন কারা দালাল। সেই দালালের কোনো জায়গা এনসিপিতে নাই। দালালদেরকে, জুলাই ব্যবসায়ীদেরকে এনসিপি ওন করে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আজকে সাধারণ মানুষের উপর, এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে জুলাই শহীদদের পরিবারের উপর, তাদেরকে এনসিপি কোনোভাবেই ওন করে না।